রকম নাপাক মানুষ যদি সমাজে লাগে তাহলে সমাজ বরবাদ হয়। আর ওই রকম নাপাক হৃদয়ের নাপাক কর্মের চাহিদাপূর্ণ কোনো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় বসা থাকে তো রাষ্ট্রটাও নাপাক হয়, যেমন শেখ হাসিনা। বুঝেন নাই কথাটা? ভালো মানুষ না, বদ ফিকিরওয়ালা মানুষ। দেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এক মিশন নিয়ে বসেছিল, মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো। একজনই গোটা দেশ রক্ত দিয়ে নাপাক বানায় ফেলাইছে, শাপলায় রক্ত ঝরাইছে, রাজপথে রক্ত ঝরাইছে, মানুষদেরকে অত্যাচার করেছে, দেশ ছাড়া করেছে, মানুষদেরকে খুন করেছে, গুম করেছে। একজনই যথেষ্ট। সবাই মিলে যখন এই নাপাক লোকটা চিনা লাইছে, আর 5 তারিখে যখন দাওয়াটা দিছে খালি, আর যখন নাপাকটা চেয়ার থেকে সরে গেছে, দেশটা মোটামুটি কিছুটা পাকের একটা ভাবাই ছিল। কিন্তু যাদেরকেই এনে ওখানে বসানো হয় তারা পাক মানুষের ভূমিকায় অবতীর্ণ হওয়া ভুলে যায়। ডক্টর ইউনূস সাহেব রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসল আর সমকামীকে বাংলাদেশে আনার কল্পনা করল, সমকামীকে আনার পরিকল্পনা করল। এখনো পর্যন্ত এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আপনার সন্তানকে নাপাক বানানোর মেহনত শিখাইতে করতেছে। ওযু করা শিখায় না, পাক বানানোর মেহনত। গানের টিচার নিয়োগ দেওয়ার কল্পনা করে, স্কুলের ভেতরে গান বাদ্যের টিচার নিয়োগ দিবে। মনে রাখতে হবে মানুষ কিন্তু 2 প্রকার। পাক মানুষ বড় দাম, পাক মানুষকে মহান আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর কিছু মানুষ আছে এগুলো নাপাক মানুষ। নাপাক মানুষ যদি ঘরে একজন হয় ঘর বরবাদ হয়ে যায়, নাপাক মানুষ যদি সমাজপতি হয় তো সমাজ বরবাদ হয়ে যায়। নাপাক যদি কেউ রাজপ্রাসাদে বসে তো রাজত্ব বরবাদ করে ফেলায়। আর নাপাক মানুষগুলো থেকে পৃথিবী যদি রেহাই না পায়, জমিনে যদি পাক মানুষের দুর্ভিক্ষ লেগে যায়, মহান আল্লাহ জমিনে দুর্ভিক্ষ যদি ভালো মানুষের দুর্ভিক্ষ যদি হয় তো মহান আল্লাহ দুনিয়ার উপরে নারাজ হয়ে জমিনে আযাব ঢেলে দেয়। এমনকি যেদিন পবিত্র মানুষ একজনও দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাআলা বলবেন মানুষ নামের কুকুর শুকর দিয়া জমিন ভইরা গেছে রে। ইসরাফিল একজন পবিত্র মানুষও জমিনে নাই, এ জমিনও আসমান রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায়া দাও। আর পৃথিবীকে ধ্বংস করে হালাক করে দিবেন আল্লাহ তাআলা, কিয়ামত হয়ে যাবে। এ কারণে মহান আল্লাহ প্রত্যেকটা বাপকে পিতাকে দোয়া শিখাইছে, তুমি দোয়া করো তোমার রক্তে যেন নাপাক মানুষ না আহে। এই দোয়াটা আল্লাহ দয়া কইরা নিজ জিম্মায় মানুষের শিখাইছে। কারণ মানুষের ঘরেই মানুষের জন্ম হয়, মানুষের ঘরেই মানুষ জন্মায়। যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে সেই মানুষটা যেন নাপাক না হয়, পাক হয়, এই দোয়া যাদের ঘরে মানুষ আসে তাদের আল্লাহ শিখায়। এ কারণে আমাদের সকলকে মহান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আমার গোলাম হইতে চাইলে তোমরা আমার কাছে বলবা। দোয়াটা আমার সাথে আপনারা সবাই পড়েন। আল্লাহ বলেন
আমার প্যারা বান্দার খাতায় তুমি যদি তোমার নাম লেখাইতে চাও তাহলে তোমার ঘরে ভালো মানুষ চাইবা আমার কাছে, আর তুমি দোয়া করবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমার কাছে করবা। বলেন আমার সাথে, রব্বানা। এই বুবা নাকি কথা পেতে পারেন না? মুখ খুলা কন, রব্বানা হাবলানা। আরো জোরে বলেন, রব্বানা। কার কাছে বলতেছেন? হ্যাঁ, কার কাছে বলতেছেন এগুলো? আওয়াজ দিছে কে? জোরে করে কন, আওয়াজ দিয়ে কন, রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা বলো, হে আমাদের রব, আপনি আমাদের ঘরে, আমাদের নসলে, আমাদের বংশে এমন মানুষ দান করেন যে মানুষ আমাদেরই চোখ শীতল করে দিবে, এমন সন্তান দেন যারে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। ঘরে এমন কিছু সন্তান জন্মায় যা দেখলে পরে চোখ শীতল হয়, আবার কপাল যদি পোড়া হয় তো এমন সন্তান সন্ততি ঘরে জন্মায় যা দেখলে কান্না আসে। এ কারণে কিছু কিছু পিতা তার সন্তান তার চোখের পানি পড়ার কারণ হয়, যদি নসিব খারাপ হয় তো সন্তানের কারণে মা বাবার অশ্রু ঝরে, আর যদি আল্লাহর কাছ থেকে কবুল করায়া পাক সাফ সন্তান সন্ততি নিজের খানদানে কবুল করান যায়, তো এমন সন্তান, ভালো সন্তান ঘরে থাকলে বাবা মার চক্ষু শীতল হয়ে যায়। ভালো একটা সন্তান ঘরে থাকলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। কারণ এই সন্তানই হয়তো দুনিয়ায়ও তার খেদমতের কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে। কি বললাম আমি শব্দগুলো? ব্যাবলার মতো চায়া থাকেন না, খালি বুঝলেন? মানে দুনিয়াতে তার খেদমতের কারণ হবে, আর আখিরাতে তার নাজাতের কারণ হবে তার খানদানের সন্তান। যদি সন্তান সন্তান হয়, আর যদি সন্তানটা কুসন্তান হয়, তাইলে দুনিয়াতে এই সন্তান হবে তার খেদমত না দুঃখের কারণ, আর আখিরাতে হবে দোজখে যাওয়ার কারণ। সন্তানের কারণে বাপ মা দোজখে যাবে, বেজার লাগা হইল না তাইলে? তাইলে অবশ্যই প্রত্যেক পিতাকে তার ঘরে নেক সন্তান চাইতে হয় না, শুধু নেক সন্তান কবুল করাইতে হয়, কবুল করাইতে হয়। অর্থাৎ সন্তানটা যেন চক্ষু শীতল সন্তান হয়, তার মানে হলো সন্তানটা যেন গাঞ্জুটি না হয়। এই যে বকুল ভাই হলো না, গাঞ্জা না খায়, মদ না খায়। সন্তানটা যেন মদারু না হয়, সন্তানটা যেন জেনাকার না হয়, সন্তানটা যেন নাস্তিক না হয়, সন্তানটা যেন মুরতাদ না হয়, সন্তানটা যেন রাসূলকে গালি দেনেওয়ালা সন্তান না হয়, সন্তানটা যেন সাহাবীর সমালোচনাকারী সন্তান না হয়, সন্তানটা যেন আলেমদের দুশমন সন্তান না হয়, সন্তানটা যেন মসজিদের দুশমন না হয়, মাদ্রাসার দুশমন না হয়, ধর্মের দুশমন না হয়, দেশের দুশমন না হয়। সন্তান হতে হবে তার চক্ষুর শীতলকারী সন্তান, তাইলে তার জন্য লাভ। এই জন্যই আল্লাহ পাক দোয়া শিখায় কয়, আমার কাছে চোখ শীতল সন্তান চাও, চোখ শীতল সন্তান চাও।
দুই তিনটা গল্প বইলা বয়ান শেষ করে দিই। মাঝরাত্রে এত ওয়াজ কি এরা, গল্প শোনেন কিছু। আমি হজ্জে বাইতুল্লাহতে আছি, মক্কাতুল মুকাররমাতে হজের সফরে। তখন যেই রুমে সিট, ওই রুমে এক চাচা থাকে আমার সাথে, বড় নেককার চাচা। এই চাচার মেয়ে, মেয়ের জামাই, নাতিপুতিরাও হজে গেছে।